ওই বেশি দূরে নয়, বিশ্ব জাকের মঞ্জিলে পাশেই আরিয়াল খা নদী। কি নদী? আরিয়াল খা নদী, এখন ব্রিজ হয়েছে। ওই নদীতে একজন দিন মজুরি ভাই উড়ি নৌকা চালায় খাইতো। কি চালায়? নৌকায় মানুষ পারাপার করত। গরিব মানুষ, সবচেয়ে গরিব মানুষ। এই জাকের ভাই খবর পাইলেন ওরস শরীফের ডেট ঘোষণা হয়েছে, শনি রবি সোম মঙ্গল, মঙ্গলবার আখেরি মোনাজাত। আর আমাদের দরবার শরীফের প্রোগ্রাম শুরু হয় আপনার শুক্রবারে জুম্মার নামাজ আদায় করেই কর্মকাণ্ড শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? জাকের ভাই চিন্তা করলো, আমি গরিব মানুষ, প্রথম দিন যদি যায় আমার সন্তানাদি, এরপরে জীবিকা অর্জন করি, এইটাই খাওয়াই, তা আমার ছেলে মেয়েগুলো কষ্ট থাকবে, সংসার চলবে না, আমি শেষের দিন যা হাজিরা দিয়ে আসবো দরবারে। এই নিয়ত করে উনি কি করলেন, দরবারে আসবে এই নিয়ত করলেন যে আমি মঙ্গলবারে যাই মুনাজাতে শরীক হব। তাই 3 দিন এত পরিমাণ পারাপার শুরু, লোকজন পারাপার করতেছে, প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর পরিমাণ ভিড়। জাকের ভাই পার করতে করতে 4র্থ দিন আরো ভিড়, ওনারা আসতে পারে নাই। মানুষ পারাপার করতে করতে তখন 1 আনা 2 আনা এরাম নিত। সে ওই আগের, অনেক আগের আপনাদের মুরব্বীদের জামানার কথা। এখন জাকের ভাই 4র্থ দিন পারাপার করতে, 5ম দিনও পারাপার করতেছেন। এত মানুষ দরবার থেকে যাইতেছে আসতেছে। 5 দিন অনেক ভালোই কিছু ইনকাম করছে, উনি আর আসতে পারেন না দরবারে। তো চিন্তা করছে 5টা দিন পারাপার করলাম, অনেক টাকাও হয়েছে, এখন ছেলে মেয়েদেরকে একটু ভালো মন্দ কিনে দিকে মাছ টাছ কিনি, এরপরে আবার 2 দিন একটু রেস্ট নিই, তারপরে একটু শরীরের পর অনেক দখল গেছে, দখল না কি বলে, দখল গেছে শরীরের পরে, যেহেতু দখল গেছে অনেক কষ্ট হয়েছে, এখন একটু রেস্টে নেওয়ার দরকার। তো উনি নৌকাটারে বুড়াইয়া একটা বাঁশ গাড়িয়া তার মধ্যে শিকল দিয়া তালা মেরে আপনার ঘাটে বুড়াইয়া থুয়ে চলে গেছে বাড়ি যাওয়ার পর 3 দিন পরে উনি আইসা আবার 3 দিন পরে চিন্তা করে যাই ঘাটে, শরীরে একটু রেস্ট আসছে, ভালো লাগছে। আইসা যায় দেখে বাঁশ জায়গায় আছে, শিকলও জায়গায় আছে, তালাও জায়গায় আছে, কিন্তু নৌকাটা নাই। নৌকাটার খুঁজে পায় না উনি। অনেক তন্ন করে এলাকার মধ্যে খুঁজলেন, আর ইয়াল খা নদীর মধ্যে খোঁজাখুঁজি করলেন, নৌকাটার পায় না। অনেক পাশের এক ডুবরিকে ডাকলেন যে ডুবরি ভাই, উনি নৌকাটা খোঁজার জন্য অনেক কষ্ট করে উনিও আসলেন, নৌকার পায় না, খুঁজে পায় না। না পাইলে উনি ক্লান্ত হয়ে গেছেন, খোঁজাখুঁজি করার পর অনেক ক্লান্ত হয়ে গেছে। আসরের নামাজের সময় হয়ে গেছে, বাড়ি যায় খুব কাঁদতেছে আর বসে বসে বিবিরে বলতে, বিবিরে আমি তো শেষ, গরিব মানুষ, এই নৌকাটা অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম, সেই নৌকাটা তো আমি আর পাইতেছি না, খুঁজে পাইতেছি না, এখন কি করি? বিবি করছে তুমি ধৈর্য ধরো, আল্লাহ এক ব্যবস্থা করবে। কয় না রে বিবি, আমার ছেলে মেয়েগুলো আমি কেমনে জীবিকা অর্জন করবো আর কিভাবে খাওয়াবো? এই বলে নামাজটা পড়ে কাঁদতে কাঁদতে যায় নামাজের পর হাত দিয়া, ডাইন হাতটা মাথার পরে দিয়া শুয়ে পড়ছে। ঘুমের ঝুল আসছে। ঘুমের ঝুল যখন আসছে, খাজা ফরিদপুরি ডাকছে, বাবা আপন পীরকে এভাবে মানুষ ভুলে যায়? সুবহানাল্লাহ বলেন না। বাবা আপনি ওর শরীফ আসলেন না? যেই বলছে জাকের ভাই লাফ দিয়ে উঠছে, উঠে কয় বিবিরে আমার পাঞ্জাবিটা দে, তাড়াতাড়ি শার্টটা জামাটা দে। জামাটা নিয়ে জাকের ভাই দৌড় শুরু করছে, একদম আড়াআড়ি দৌড়, একদম বেন্না তলি দিয়ে, আপনারা চেন বেন্না, যারা ওই জায়গা যায় তারা চিনবো, বেন্না তলি দিয়ে একদম দৌড়তি মালিগ্রাম দিয়ে একদম দৌড়ই চলে আসছে দরবারে আইসা কেবলাদান হুজরা শরীফের মধ্যে কেবল বইছে। হুজুর কি হয়েছে বাবা? বাবা আমি গরিব মানুষ, আমার একটা নৌকা চালায় খাত, আমার ইয়াল খায়, আমার নৌকাটা হারাই গেছে। হারাই গেছে, এটা কিনে নেন। আল্লাহু আকবার বলেন। হারাই গেছে, আর একটা ভালো দেখে এটা কিনে নেন। কইছে হুজুর আমি গরিব মানুষ, আমার তো কেনার শক্তি নাই, আমার ক্ষমতা নাই হুজুর, আমার নৌকাটা হারাই গেছে। হুজুর বলছে হারাই গেলে আর কি করা বাবা, একটা নৌকাটা দিকে শুনে একটা কিনে নিয়েন। আল্লাহু আকবার বলেন। তা খুঁজছেন নি বাবা? কয় খুঁজছি হুজুর, সব জায়গায় খুঁজছি। কয় কেমন খুঁজছেন? কয় হুজুর ডুবরি দেও খুঁজছি, অনেক খোঁজাখুঁজি করছি হুজুর, পাই নাই। হুজুর বলেন বাবা নৌকা তো পান নাই, তা বাবা ওরস শরীফে আসলেন না কেন? সুবহানাল্লাহ বলেন না। নৌকা তো পান নাই, তো ওরস শরীফে আসেন নাই কেন? জাকের ভাই বলে হুজুর আমি ওরস শরীফে আসি নাই। এটা আপনি কেমনে বুঝলেন? আমি যে ওরস শরীফে আসি নাই, কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝলেন? হুজুর বলে বাবা একজন রাখাল যদি 100 গরু নিয়ে মাঠে যায় বাবা, সন্ধ্যার সময় যদি একটা গরু ফিরে না আসে, ওই রাখাল কি বুঝতে পারেনি? কয় জি বাবা পারে। বাবা হুজুর বললেন বাবা একজনের 20টা সন্তান বা 10টা সন্তান, একটা ছেলে যদি বাড়ি না আসে বাবা, সে কি যা বুঝতে পারে? কয় জি হুজুর পারে। বাবা তুমি জানো না আমি লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদানদের লইয়া আল্লাহর দরবারে প্রার্থনা করি রে বাবা, যতক্ষণ পর্যন্ত আমার মুরিদের নালিশ আল্লাহর
দরবারে দিতে না পারি, বাবা তোমার মুর্শিদ বিছনায় পিঠ লাগায় না। মুসলমান, হুজুর বললেন বাবা অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি যায়, ভালো মন্দ খায়, বাবা খায়া দেহ করছে রে বাবা, তোমরা কি দেখো নাই তোমার মুর্শিদ তোমাদের নালিশ আল্লাহর দরবারে পৌঁছায় দেওয়ার জন্য না খাইয়া তোমাদের নালিশ শুনতে শুনতে সোনার দেহখানা কঙ্কাল বানাইছে রে বাবা। আমি যতক্ষণ পর্যন্ত আমার মুরিদের নালিশ পৌঁছাতে না পারি, তোমার মুর্শিদ এক গিলাস পানিও পান করে না। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন বলা পারো বলতে, হুজুর আমারে ক্ষমা করেন, আমি আজ জীবনে ওর শরীর কাদা করব না। হুজুর বললেন বাবা যখন বায়াত গ্রহণ করতেছিলেন আপনাকে আমি ওয়াদা করেছিলাম বাবা পারলে একবার আসবেন, মাসে একবার আসবেন, না পারলে বাবা 2 মাস পরে, 3 মাস পরে, না পারলে 6 মাস পরে, বাবা না যাও যদি না পারেন বছরে একবার মহাপবিত্র শরীফ কাজা করবেন না। এই আশুক মাসুকের মিলন মেলা বাবা আপনাদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে কাঁদি বাবা, ওর শরীফ আপনারা কাজা করবেন না। জাকের ভাই কয় হুজুর আমারে ক্ষমা করেন, আমার বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন হুজুর। হুজুর বললেন আপনি যান বাবা যান। হুজুর আমার নৌকা, যাবো তো নৌকা। হুজুর বললেন বাবা বাড়ি যান, বাড়ি যেয়ে দেখেন ওই নদীর ধারে অনেক ছেলেরা খেলাধুলা করেন, ওদেরকে যা 20 টাকা দিয়া বলবেন বাবা আমার নৌকাটা খুঁজে দাও, ওরা খুঁজে দেবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। বাবা 20 টাকা দিয়া বলবেন আমার নৌকাটা খুঁজে দাও। জাকের ভাইয়ের একটু পরানে পানি আসছে, চিন্তা করছে হুজুর যেহেতু কইছে পাওয়া যাবে, খুঁজে দিতে বলে হায় পাওয়া যাবে। যা দেখে নদীর দ্বারা অনেক ছেলেরা খেলা করে, ডাকতে বলে ছেলেরা রে আমার নৌকা আর গেছে একটু খুঁজে দাও। কয় 20 টাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন না, কয় টাকা? 20 টাকা। জাকের ভাই কয় মুর্শিদ আমার আর বুঝতে বাকি না, আমার নৌকা হারাই নাই, তুমি বলছো 20 টাকা দিতে, ছেলেরাও চাইছে 20 টাকা, তার মানে আর বুঝতে বাকি না আমার নৌকা হারাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরে দম পীরে যারে দয়া করে মোর দাদেল তার জি, আরে অকুল সাগরের মাঝে ডুবা, আরো জোরে বলেন অকুল সাগরের মাঝে দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরাত আর ইব্রাহিম সারিয়া দিল মহা এর কামেল মুকামেল আলী আমার বাজান মাওলানা বলেন কামেল মুকামেল আমার বাবা মাওলানা আর দুনয়নে দেখলে তারে দূর হইত যন্ত্রণা, বলেন দুনয়নে দেখলে তারে কত ভালোবাসো মুর্শিদ, তোমার ভালোবাসার নাই তুলনা, বলো কত ভালোবাসো তোমার ভালোবাসার নাই তুলনা, আর তুমি যাকে
ভালোবাসো, নাই তো তার ভাবনা।